ক্লাস 11 ম্যাথামেটিক্স ছাত্রছাত্রীদের জন্য আজকে এই ক্লাসটা আমি নিচ্ছি। আজকের ক্লাসে আমরা সেট থিওরি বা সেট তত্ত্বর ব্যাপারে জানব। এই সেট থিওরি বা সেট তত্ত্ব এই চ্যাপ্টারটি খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, মানে এটার বোঝার খুব প্রয়োজনীয়তা আছে। আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে সেট তত্ত্ব এই চ্যাপ্টারটা স্যারেরা খুব ভালোভাবে করাতো না, শেষের দিকে করাতো। এর ফলে কি হতো, ছেলে মেয়েদের ম্যাথের প্রতি যে ইন্টারেস্ট, এই কনসেপচুয়াল থিঙ্কিংটা ধীরে ধীরে কমে যেত, যেটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করত। আজকে সেট থিওরি বা সেট তত্ত্ব এই চ্যাপ্টার আমরা ভালোভাবে বুঝবো, এই কনসেপ্টগুলো ভালোভাবে স্টেপ বাই স্টেপ আমরা পড়ব। তাহলে এখন আমরা সেট থিওরি এই চ্যাপ্টারটা, সেট থিওরির বাংলা সেট তত্ত্ব। এই যে ওয়ার্ডটা, এটা আমরা অনেক জায়গায় পেয়ে থাকি কিংবা আমরা নিজেরাই ব্যবহার করে থাকি। এখন সেট জিনিসটা কি, সেটের প্রাথমিক ধারণা আমাদের আশেপাশে যে সমস্ত উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে সঠিক উপায়ে জানার জন্য, চেনার জন্য, উপাদানগুলির পরিচিত হওয়ার জন্য আমরা কিছু কিছু এলিমেন্টগুলোকে নিয়ে একটা কালেকশন তৈরি করি। সেটা যে কোনো কালেকশন হতে পারে। যেমন ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা, টোটাল জনসংখ্যা নিয়ে যদি আমরা একটা কালেকশন নিই, তাহলে সেটা একটা সেট আকারে হতে পারে। সেই রকমই যে কোনো কালেকশন নিয়ে মানে সেট। তাহলে কি কোশ্চেনটা আসছে যে কোনো উপাদান যদি নিয়ে নিই তাহলে সেটাই কি সেট হবে? না, সেটা নয়। শুধু একটা কালেকশন নিয়ে নিলে সেটা সেট হয় না। সেট হওয়ার জন্য কিছু কিছু প্যারামিটার দরকার, কিছু কিছু নির্দিষ্ট কন্ডিশন থাকে, তবে সেটা সেট হয়। প্রথমে আমরা সেটের ডেফিনেশনটা দেখি। তাহলে সেট হচ্ছে এ ওয়েল ডিফাইন্ড collection of distinct object. Well defined collection of distinct object, সেটার এটা ডেফিনেশন। এখানে লক্ষ্য রাখতে হবে যে এই যে ডিস্টিংক্ট অবজেক্ট মানে বস্তু, যে কোনো উপাদান বস্তু, এই অবজেক্টগুলোকে ডিস্টিংক্ট হতে হবে। আর একটা এখানে কথা আছে যে ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞাত হতে হবে। এই যে কালেকশনটা নিচ্ছি, এই এই বস্তুর কালেকশনটা, সেটা ওয়েল ডিফাইন্ড মানে সুসংগত হতে হবে। মানে এই অবজেক্টগুলোকে প্রত্যেকটি অবজেক্টের নির্দিষ্ট পরিচিতি থাকবে, মানে সঠিকভাবে সংজ্ঞায়িত থাকবে। সেই কালেকশনটাকে হচ্ছে সেট। তাহলে আমরা এখন
দুই একটা উদাহরণ নিয়ে এই ডিফিনেশনটার ব্যাপারে পরিষ্কার হতে চাইছি। তাহলে আমরা একটা কালেকশন নিচ্ছি যে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করে, সেই সমস্ত ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করে, এই ছাত্রছাত্রীর একটা কালেকশন নিচ্ছি। সেই সমস্ত ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়ে, ওয়েস্ট বেঙ্গলে কিংবা ইন্ডিয়ায় যে কোনো জায়গায় হতে পারে, ওয়েস্ট বেঙ্গলে নিচ্ছি সেই সমস্ত ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়ে। আর একটা নিচ্ছি সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী যারা একাদশ শ্রেণীতে পড়ে। এখানে লক্ষ্য করতে হবে যে এই যে ছাত্রছাত্রী, এটা কিন্তু সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীকে নিয়ে। এখানে এই ছাত্রগুলো অবজেক্ট, এই ছাত্রগুলো প্রত্যেকটা ছাত্র এখানে দেখো ওয়েল ডিফাইন্ড হয়েছে, এটা একটা সেট হচ্ছে। মানে এখানে ছাত্রগুলো স্পষ্টভাবে, ওয়েস্ট বেঙ্গলের কিংবা ইন্ডিয়ার যে কোনো ছাত্র এখানে স্পষ্টভাবে কত ছাত্র আছে তাও আমরা সরকারি নথি অনুসারে পেয়ে যাব। প্রত্যেকটা ছাত্র ক্লাস 10-এর স্টুডেন্ট তো আর 11-এ পড়বে না, 11-এর স্টুডেন্টগুলো নিয়ে সেই সেটটা, মানে এখানে পরিষ্কারভাবে সংজ্ঞায়িত আছে। এই যে ছাত্রছাত্রীর প্রকৃতিগুলো কাদের নিচ্ছি সেটা পরিষ্কারভাবে, মানে ওয়েল ডিফাইন্ড হয়ে আছে, সুসংগত হয়ে আছে। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু আলাদা। কিন্তু এইখানে দেখো বি সেটের ক্ষেত্রে সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রী, এখানে তো ছাত্রছাত্রী নিচ্ছি যারা একাদশ শ্রেণীতে পড়ে, একাদশ শ্রেণীরই নিচ্ছি, কিন্তু এখানে মেধাবী, এই যে মেধাবী এবার কারা? মেধাবীর কোনো ডেফিনেশন সঠিক আমরা জানি? এটা তো একটা আপেক্ষিক ব্যাপার। মানে আমার মনে হচ্ছে একটা ছেলে মেধাবী, অন্য কাউরি মনে হতে পারে যে এটা মেধাবী নয়। গ্রামের দিকে সাধারণত ফার্স্ট ক্লাস পেলে মেধাবী, কিন্তু সেটাই যখন লার্জ স্কেলে চলে যাচ্ছে শহর অঞ্চলে, তখন 80%, 85% ওরা মেধাবী হচ্ছে। এখানে মেধাবী কিন্তু সুসংগতভাবে বলা নেই, ওয়েল ডিফাইন্ড নেই। এখানে একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। এই যে ওয়েল ডিফাইন্ড, এই শব্দটা এটা স্যাটিসফাই করছে না বি সেটের ক্ষেত্রে, মানে বি এর কালেকশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি। তাহলে এটা সেট হচ্ছে না, এটা সেট হবে না, সুসংগত নয়, ওয়েল ডিফাইন্ড নয়। কিন্তু প্রথমটা সুসংগত আছে, এই কালেকশনটা একদম সুসংগত, পরিষ্কারভাবে স্পষ্টভাবে বুঝতে পারছি। তাহলে এটা একটা সেট, কিন্তু এটা একটা সেট নয়। কিন্তু
আমরা এই বি সেটটায় যখন এই মেধাবী ওয়ার্ডটা, মানে মেধাবী বলতে মেধাবীর যদি পরিচয় আমরা দিয়ে দিই যে মেধাবী কারা, যদি সবাই এটাকে এগ্রি করে, ইউনিভার্সাল যদি মেধাবী ডিফিনেশন দেওয়া হয় যে ক্লাস মাধ্যমিক পাসের পরে 11-এ যারাই ভর্তি হয়েছে 60% নাম্বার নিয়ে যদি ক্লাস 11-এ পড়াশোনা করে ভর্তি হয়, তারাই মেধাবী যদি ধরে নেওয়া হয়, মানে ফার্স্ট ক্লাস যারাই পেয়েছে, তাহলে এই মেধাবী ওয়ার্ডটা কিন্তু ইউনিভার্সাল হয়ে যাচ্ছে, মানে এটা মেধাবী ওয়ার্ডটা সকলের কাছে নোন হয়ে যাচ্ছে। তখন কিন্তু আবার এটা ওয়েল ডিফাইন্ড হয়ে যাচ্ছে, মানে এই বি সেটটাকে যদি বি কালেকশনটাকে একটা সেট হতে হয়, তাহলে এই মেধাবীর ওয়েল ডিফাইন্ড হতে হবে, মেধাবী ছাত্রছাত্রী। তাহলে 60% নাম্বার নিয়ে ক্লাস 10-এ পাস করা ছেলেগুলোই মেধাবী যদি আমি ধরে নিই, তখন এটা আবার সেট হয়ে যাবে। তাহলে সেট শুধুমাত্র যে একটা কালেকশন সেটা কিন্তু নয়, এর সাথে ডিস্টিংক্ট কালেকশন হতে হবে এবং ওয়েল ডিফাইন্ড হতে হবে, সুসংজ্ঞায়িত হতে হবে। তবেই আমরা সেই কালেকশনটাকে সেট বলবো। তাহলে সেট, এই যে সেট, এই সেট যে কোনো সেট হতে পারে। আমরা একটা কালেকশন নিচ্ছি 1 2 3 4 5, এভাবে একটা কালেকশন 6, এটা কালেকশন নিচ্ছি। বি একটা কালেকশন নিতে পারি ABC অ্যালফাবেট নিয়ে। এইগুলো প্রত্যেকটাই একটা সেট। এইবার হচ্ছে সেট যে লিখছি আমরা, সেট লিখার মানে সেটটা বুঝবো, লিখবো, ম্যাথামেটিক্যালি লিখতে হবে সেট, তার দুটো পদ্ধতিতে লেখা যায় সেট। লেখার পদ্ধতি দুই রকমভাবে সেটকে আমরা প্রকাশ করতে পারি, মানে আমরা লিখতে পারি। ম্যাথামেটিক্যালি যখন আমি সেটকে লিখব, তখন দুই ধরনের উপায় আমরা সেটকে লিখতে পারি। একটা হচ্ছে রোস্টার, সেট রোস্টার মেথড, or tabular method। এটা একটা পদ্ধতি, সেট রোস্টার মেথড। সেট রোস্টার মেথড। আর একটা সেট রোস্টার মেথড, আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। সেট রোস্টার মেথড, সেট বিল্ডার মেথড, এটাকে আবার প্রপার্টি মেথড বলা হয়। এটাকে আবার প্রপার্টি মেথড বলা হয়। তাহলে সেট দুটো, সেট লেখার পদ্ধতি দুই ধরনের, সেট রোস্টার বা ট্যাবুলার মেথড, আর সেট বিল্ডার মেথড আর প্রপার্টি মেথড। এই যে সেট রোস্টার মেথড, এই ক্ষেত্রে কি হয়, সেটকে
1 2 3 4 5 এইভাবে আমরা লিখতে পারি, মানে প্রত্যেকটা ডিজিটকে আমরা লিখে দেবো, প্রত্যেকটা পদকে লিখে দেবো। যখন প্রত্যেকটা পদের স্পষ্টভাবে আমরা এক একটা করে জানতে পারি তখন সাধারণত এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। কিন্তু যখন প্রত্যেকটা পদের পরিচয় থাকে না, তখন আমরা এই সেট বিল্ডার মেথডটাকে ব্যবহার করি। যেমন দেখা যাক, ধরো একটা কালেকশন হচ্ছে এ, মানে সেই সমস্ত পূর্ণ সংখ্যা আমরা নিচ্ছি যারা 5 থেকে 10-এর মধ্যে। সেটাকে কিভাবে লেখা হয়, সেই সমস্ত এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 5 x <10। এটা এই মেথডটা, এটার মানে কি হচ্ছে যে তাহলে এই সেটটাকে 6 7 8 9 এই চারটা ওয়ার্ড নিয়ে যখন আমি চারটা ডিজিট নিয়ে সংখ্যা নিয়ে যখন আমি সেট তৈরি করব, তখন ওটা আবার সেট রোস্টার মেথডে হয়ে যাবে। কিন্তু এইভাবে যখন লিখছি সেট বিল্ডার, মানে অ্যাকচুয়ালি সেটটাকে ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করার একটা দুটো উপায়, সেট রোস্টার মেথড, ট্যাবুলার মেথড অথবা সেট বিল্ডার মেথড। এই দুটো উপায় লিখতে পারি যে কোনো সেটকে। আমরা সাধারণত সেট বিল্ডার মেথড, প্রপার্টি মেথড এটাকে বেশি ফলো করব, মানে এটাই ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বেশি উপযোগী, বেশি ব্যবহার হয়। এখন সেটের যে এলিমেন্টগুলো নিচ্ছি, দেখা যাচ্ছে যে একটা সেট নিচ্ছি 1 2 3 4 সমস্ত অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বারগুলো নিচ্ছি। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি। এটা একটা সেট। এই সেটে দেখো যে 1 2 3 4 5 6 এভাবে করে অনবরত চলতেই আছে। এখানে এলিমেন্টগুলো, উপাদানগুলোর সংখ্যা নির্দিষ্ট নয়। সেই দিকে তাকিয়ে সেটের এলিমেন্ট সংখ্যা কত, এলিমেন্ট সংখ্যার দিকে তাকিয়ে সেটকে দুই ভাগে ভাগ করা হয় একটা সেট। ফাইনাইট সেট, আর দ্বিতীয় ভাগটা হচ্ছে ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে হচ্ছে সসীম সেট, আর এটা অসীম সেট। মানে সেটের এলিমেন্টগুলো যদি ফাইনাইট হয়, একটা নির্দিষ্ট, মানে যেটা আমরা মানে ইনফাইনাইট হবে না, নির্দিষ্ট হয়ে থাকবে। যেমন কি একটা যদি সেট নিই 1 2 3 4 5 6 7 8 9 10, এ বি সি তিনটে নিয়ে এ ই আই ও ইউ ভাওয়েলগুলো নিয়ে নিলাম। এই রকম সেটের ফাইনাইট সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট আছে, ফাইনাইট। দেখো এখানে 10টি, এখানে 3টি, এখানে 5টি ভাওয়েল নিয়ে একটা সেট, এখানে 3টি,
3টি কনসোনেন্ট নিয়ে। তাহলে এটা হচ্ছে ফাইনাইট সেট। কিন্তু যখন এলিমেন্টের সংখ্যা ফাইনাইট হচ্ছে না তখন সেটাকে ইনফাইনাইট সেট বলছি। ইনফাইনাইট সেটের মধ্যে কি হচ্ছে, তাহলে দেখো ন্যাচারাল নাম্বারের সেট যেটা আমরা নিচ্ছি 1 2 3 4 5 6 এভাবে যাচ্ছে। ইন্টিজার যখন নিচ্ছি -3 -2 -1 0 1 2 3 এভাবে। এখানে পদ সংখ্যাগুলো চলতেই থাকছে। এটা সসীম না, অসীম, ইনফাইনাইট সেট। এই ধরনের সেটকে আমরা ইনফাইনাইট সেট বলবো। তাহলে আমরা এখন কয়েকটা ইনফাইনাইট স্ট্যান্ডার্ড ইনফাইনাইট সেট ব্যাপারে আমরা এখন জানবো। এটা একটা দাগ দেওয়া হয়, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। সেট অফ অল ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা সমষ্টি। সেট অফ অল ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এভাবে যাচ্ছে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 এটা চলছে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। এই ন্যাচারাল নাম্বার এন এর সাথে স্ক্রিপ্ট এন, সেট অফ অল ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার এটা সেট। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সেটটা জেড, স্ক্রিপ্ট জেড, এটা পূর্ণ সংখ্যার সেট। সেটা -3 -2 0 1 2 ডট ডট এভাবে যাবে। সেট অফ অল ইন্টিজার্স পূর্ণ সংখ্যার সেট। এটা ন্যাচারাল নাম্বার, এটা পূর্ণ সংখ্যা ইন্টিজার, এটা ইন্টিজার, এটা ন্যাচারাল নাম্বার। এই যে কিউ, এটা রেশনাল নাম্বার, সেট অফ অল রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের সেটটাকে কিউ দ্বারা ডিনোট করা হয়, স্ক্রিপ্ট কিউ। সেট অফ অল রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যার সেট। এটা মূলদ সংখ্যার সেট। এই সেটটা কি হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। পি আর কিউ পূর্ণ সংখ্যা হবে, কিউ নট ইকুয়াল টু 0। রেশনাল নাম্বারের সেট। আর একটা আছে, এই
সমস্ত সেটগুলো যে সেটের মধ্যে ঢুকে যায় রিয়েল আর স্ক্রিপ্টার রিয়েল নাম্বার। সেটা বল রিয়েল নাম্বার। মানে আমরা ছোট থেকে যে সমস্ত সংখ্যাগুলো নিয়ে 1 2 3 4 0 -1 -2 পয়েন্টের ফ্র্যাকশন সমস্তগুলো সেট নিয়ে সমস্ত কালেকশন নিয়ে একটা যে সেট তৈরি হচ্ছে রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারের মধ্যেই কিন্তু ন্যাচারাল নাম্বার, ইন্টিজার এবং রেশনাল নাম্বার ঢুকে থাকবে। এই যে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বারের চেনার জন্য আমরা জিওমেট্রিক একটা ভিউ নিতে পারি। সেটা হচ্ছে রিয়েল নাম্বারটা যেটা দেখতে সেটা এরকম একটা লাইন, এটা 0, এইদিকে নেগেটিভ যাবে সব, নেগেটিভ, এসব নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলো নিচ্ছি -ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি মানে এদিকে পজিটিভ। এই পুরো লাইনের উপর নাম্বারগুলো হচ্ছে রিয়েল নাম্বার। অ্যাকচুয়ালি এই ন্যাচারাল নাম্বার এন হচ্ছে এইগুলো, এটা এটা 2 3 4 5 এই রকম রিয়েল নাম্বারের উপরে এই ন্যাচারাল নাম্বারগুলো এইরকম হচ্ছে। আর ইন্টিজার পূর্ণ সংখ্যা কি হচ্ছে, এই ন্যাচারাল নাম্বার তার সাথে 0-র ইউনিয়ন থাকছে এবং এই নেগেটিভ ন্যাচারাল নাম্বারগুলো নিয়ে। এই যখন এই গোল গোল চিহ্নগুলো প্রত্যেকটাকে নিয়ে নিচ্ছি তখন সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজারের সেট। আর ডান সাইডের 0 বাদ দিয়ে ডান সাইডের এই গোল গোল 1 2 3 4 5 এইরকমগুলো নিয়ে ন্যাচারাল নাম্বারের সেট। এবার কি হচ্ছে, রেশনাল নাম্বারটা হচ্ছে যে এই সমস্ত কিছুই থাকছে 0 থাকছে এবং এর মিডিলে যে সমস্ত নাম্বারগুলো আমরা p/q আকারে, যেমন 0.5 এটাকে হাফ আকারে নিতে পারি, p/q, p হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার, এই ভিতরে নাম্বারগুলো থাকবে এইগুলো প্লাস এর ভিতরে যে সমস্ত নাম্বারগুলো p/q আকারে নেওয়া যাচ্ছে সেইগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে কিছু কিছু জিনিস তো এই রিয়েল লাইন মানে রিয়েল নাম্বারের সেট, এই রিয়েল এর উপরে কিছু কিছু পয়েন্ট তো ফাঁকা থেকে যাচ্ছে যেগুলো p/q আকারে প্রকাশ হচ্ছে না, ওগুলোকে বলা হচ্ছে ইরেশনাল নাম্বার। এই ইরেশনাল নাম্বারের যেগুলো p/q আকারে প্রকাশ করতে পারছি না, যেমন পাই একটা ইরেশনাল নাম্বার, মানে এটাও একটা ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বার তাহলে কি হচ্ছে, ইরেশনাল নাম্বার এই রিয়েল নাম্বার থেকে যখন আমরা রেশনাল নাম্বারগুলো বাদ দিয়ে দিচ্ছি যে সেটটা পড়ে থাকবে সেটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সেট। তাহলে এখানে আমরা জানলাম ন্যাচারাল নাম্বারের সেটের ব্যাপারে পরিষ্কার ধারণা, ইন্টিজারের সেট সেটা বল ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট, রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যার সেট, আর রিয়েল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার সেট। এটা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক বাস্তব সংখ্যার সেট।
বাস্তব সংখ্যার রিয়েল নাম্বার, মানে স্বাভাবিক না দিলে হবে, বাস্তব সংখ্যার সেট, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেট। এরপরে তাহলে সিঙ্গেলটন সেট। একপদী সেট, যেই সেটে একটা মাত্র এলিমেন্ট থাকবে, একটা মাত্র পদ সংখ্যা থাকবে, সেটাকে সিঙ্গেলটন সেট বলবো। যেমন এ একটা সেট শুধু 1 নিয়ে যদি তৈরি হয়, বি একটা সেট শুধু যদি 2 নিয়ে তৈরি হয়, তাহলে সেটা হবে সিঙ্গেলটন সেট। মানে একটা সেটে একটা মাত্র এলিমেন্ট থাকলে তাকে আমরা সিঙ্গেলটন সেট বলবো। তো নাল সেটের ধারণা কি? নাল সেট, এই নাল সেটকে ফাই দ্বারা ডিনোট করা হয়। মানে এমন সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, সেটাকে আমরা নাল সেট। যেমন কি হয়, যদি একটা সেট এ নিই, এক্স, সেই সমস্ত এলিমেন্ট নিচ্ছি such that x belongs to natural number এবং দেখো 2 আর 3 থেকে 2 আর 3-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আছে কি? স্বাভাবিক ন্যাচারাল নাম্বার নেই। 2 আর 3-এর মধ্যে ন্যাচারাল নাম্বার নেই। 2, 3-এর মধ্যে কোনো, তাহলে এই সেটটা হচ্ছে নাল সেট। তাহলে নাল সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই। এই নাল সেট পরে অনেক বার পাবে এই টার্মটা, নাল সেট। এটার ব্যাপারে কনসেপ্ট নিয়ে রাখ। নাল সেট হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই। যেমন কি এক্স, সেট বিল্ডার মেথডের সাহায্যে আমরা এই সেটটাকে প্রকাশ করছি। সেই সমস্ত এলিমেন্ট নিয়ে একটা সেট নিচ্ছি যেগুলো এক্স, ন্যাচারাল নাম্বারের সেটগুলো, এবং 2 থেকে 3-এর মধ্যে থাকবে। তাহলে 2 থেকে 3-এর মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার আছে? নেই। তাহলে এখানে কোনো ফাই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নাল সেট। তাহলে 3 নম্বর হচ্ছে এরপরে আমরা সাবসেট মানে উপসেট। সাবসেটের ব্যাপারে আমরা জানবো। সাবসেট তাহলে কি? সাবসেটটা কি এর ব্যাপারে আমরা এখন জানবো। সাবসেট, তাহলে সাবসেটটা হচ্ছে যে কোনো একটা সেট নিচ্ছি, এ 1 2 3 4 5 একটা সেট নিচ্ছি। এই সেটের কিছু কিছু এলিমেন্ট তুলে যদি একটা সেট করি বি 2 3, এই সেটটা নিই, তাহলে দেখো এই সেটের প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু বি সেটের মেম্বার। এই বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই এ সেটের মেম্বার। তাহলে এই বিটাকে এ সেটের সাবসেট বলবো। কিভাবে আমরা প্রকাশ করি? বি সাবসেট অফ এ, মানে বি এর প্রত্যেকটা মেম্বার এ সেটের মেম্বারের মধ্যে আছে।
এই বি সেটের প্রত্যেকটা মেম্বার যদি কোনো একটা সেটের মধ্যে থেকে যায় তাহলে ওই বি সেটটাকে এ সেটের সাবসেট, বিটাকে সাবসেট বলবো, বি সেটটাকে সাবসেট বলবো, সাবসেট অফ দ্য সেট এ সেটের সাবসেট বলবো। এবং এ সেটটাকে তখন কি বলবো আমরা, এই বড় সেটটাকে কি বলবো, সুপার সেট বলবো। এই ছোটোটাকে সাবসেট এ সেটের, তাহলে এটাকে বলবো বি এর সুপার সেট, সাবসেট বি সাবসেট এটা সুপার সেট। যেমন কি ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ ইন্টিজার, ইন্টিজারের সাবসেট সেট অফ ন্যাচারাল নাম্বার। আবার রেশনাল নাম্বার ইন্টিজার হচ্ছে রেশনাল নাম্বারের সাবসেট। আবার কি রিয়েল নাম্বার সেট রেশনাল নাম্বারের সাবসেট। ওকে ন্যাচারাল নাম্বার সেট রিয়েল নাম্বারের সাবসেট। এবার আমরা ইকুয়াল সেট, মানে সমান সেট। দুটো সেট নিচ্ছি এ আর বি, দুটো সেট, এই দুটো সেটকে সমান সেট বলবো যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়। এই দুটো যদি কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা এ আর বি দুটো ইকুয়াল সেট বলবো। এই দুটো যদি স্যাটিসফাই করে তাহলে এ আর বি ইকুয়াল সেট বলবো। এ এবং বি দুটো সেট, যদি এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ, তাহলে এ এবং বি এই দুটো ইকুয়াল সেট হবে। এবার একটা সেট আছে, সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট মানে হচ্ছে সূচক সেট। পাওয়ার সেট মানে হচ্ছে এই পাওয়ার সেট, পাওয়ার সেটটা কি সেটা আমাদেরকে ভালোভাবে এখন জানতে হবে। মানে ধরি একটা সেট, একটা উদাহরণের সাহায্যে পাওয়ার সেট কি সেটা আমরা বুঝবো। ধরি একটা সেট এ 1 2 3, এই সেটের তিনটে এলিমেন্ট নিচ্ছি। এই তিনটে এলিমেন্ট নিয়ে যতগুলো সেট তৈরি করা যায়, এই তিনটে এলিমেন্ট নিয়ে যতগুলো আমরা সেট তৈরি করতে পারি, সেই কালেকশনটা, পুরো কালেকশনটা যদি আমরা নিই তাহলে সেটাকে বলবো
পাওয়ার সেট। তাহলে এই সেটের থেকে কতগুলো সেট তৈরি করা যায় দেখো। 1A একটা এলিমেন্টটা নিয়ে নিলাম, 2 নিয়ে একটা সেট তৈরি করা হলো, 3 নিয়ে একটা সেট তৈরি করা হলো, 1 2 নিয়ে সেট তৈরি করা হলো, 2 3 নিয়ে সেট তৈরি করা হলো, 1 3 নিয়ে সেট তৈরি করা হলো, আর একটা 1 2 3 এই 3টে নিয়ে সেট তৈরি করা হলো। এবং কোনো এলিমেন্ট না নিয়ে একটা সেট নিচ্ছি, নাল সেট। কোনো একটা এলিমেন্টও থাকছে না, সেটা তো একটা সেট হচ্ছে। নাল সেটের কনসেপ্ট তো আমরা জেনেছি। নাল সেট মানে কি? সেই সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই। এই সমস্ত কালেকশনগুলো যে নিয়ে, এই পুরো কালেকশনটা নিয়েও তো একটা সেট তৈরি হয়। এইসব সেটের সেট নিচ্ছি, এটা একটা সেট, 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 এটা একটা, এটা এই সব কালেকশন, এই পুরো সেটের সেট নিয়ে যে সেটটা হচ্ছে, সেটা হচ্ছে পাওয়ার সেট। এটাকে ডিনোট করা হয় রো অফ এ দিয়া, মানে এটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কি? পাওয়ার সেট কোনো একটা সেটের পাওয়ার সেট হয়, কোনো একটা সেট তার পাওয়ার সেট হয়। তাহলে পাওয়ার সেটের ধারণাটা কি? যে কোনো একটা সেট নেব, সেই সেটের যতগুলো এলিমেন্ট থাকবে, তো অল পসিবল কালেকশন অফ সেটস ফ্রম দ্য এলিমেন্টস অফ দিস সেট এ, এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে যতগুলো আমরা সেট তৈরি করতে পারি, সেই পুরো কালেকশনটা হচ্ছে পাওয়ার সেট। নিয়ে একটা সেট যখন হবে তখন সেটা হবে পাওয়ার সেট। তাহলে 1 2 3 এখানে খেয়াল করে দেখতে হবে যে এই সেটের দেখো, এই সেটের 3টে এলিমেন্ট আছে না, এই সেটের পদ সংখ্যা 3টে, নাম্বার অফ এলিমেন্ট। তাহলে এন অফ এ সেট 3টে। এই পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা তাহলে কতটা হচ্ছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 8টা। এর একটা ফর্মুলা আছে যে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। মানে এই যে নাম্বার অফ এলিমেন্ট, এই সেটের যতগুলো নাম্বার অফ এলিমেন্ট আছে 2 এর পাওয়ারে হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এটা ফর্মুলাটা 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন। এন হচ্ছে এ সেটের মধ্যে কতগুলো পদ থাকবে, তাহলে 8টা। তাহলে দেখা যাচ্ছে যদি একটা বি সেট নিই, বি সেটে যদি 1 2 3 4 এই 4টে পদ নিয়ে একটা বি সেট তৈরি করা হয়, তাহলে এর পাওয়ার সেটের এলিমেন্ট কত হবে? নাম্বার অফ এলিমেন্ট দি সেট, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে কি হচ্ছে 16। তাহলে কোনো একটা সেট তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকতে পারে, নাম্বার অফ এলিমেন্টের ব্যাপারে আমরা জানলাম, এবং পাওয়ার সেটটা অ্যাকচুয়ালি কি সেই ব্যাপারেও আমরা পরিষ্কার ধারণা নিলাম। এখানে একটা আমরা নোট নিচ্ছি, যদি এ একটা সেট সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হয়,
দেন A is a subset of C. A B এর সাবসেট হয় এবং B C এর সাবসেট হয়, তাহলে A C এর সাবসেট হবে। তো এটা কিভাবে হচ্ছে দেখি, ধরে নিলাম, মানে প্রমাণটা করছি। ধরে নিলাম x একটা এলিমেন্ট এ সেটে আছে, মানে এর প্রত্যেকটা এলিমেন্ট সি এর মধ্যে থাকবে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এই যে সাবসেট অফ বি বলা যাবে, মানে এ সি এর সাবসেট, মানে এখানে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা আরবিটার এলিমেন্ট সি সেটেরও মেম্বার, এটা দেখাতে হবে। এখানে আমরা কি দিয়েছি, এই যে সাবসেট অফ বি, ধরে নিলাম এক্স বিলংস টু এ। যেহেতু এ সাবসেট অফ বি, এটা থেকে ইমপ্লাইজ কি করছে, এক্স বিলংস টু বি। এক্স এর মধ্যে থাকে, এ সাবসেট, মানে এর মধ্যে থাকলে এর মধ্যে থাকে সাবসেটের জন্য, তাহলে এক্স বিলংস টু বি। আবার এখানে এক্স যেহেতু বি এর মধ্যে আছে এবং দেও আছে বি সাবসেট অফ সি, সুতরাং কি হচ্ছে, এক্স বি এর মধ্যে আছে বি সাবসেট অফ সি, তাহলে সুতরাং এক্স বিলংস টু সি। তাহলে কি পেলাম আমরা, দেয়ারফর এক্স বিলংস টু এ, এই এক্স বিলংস টু এ, এটা ইমপ্লাইজ কি করছে, অ্যাকচুয়ালি এক্স বিলংস টু সি, মানে এ সেটের যে কোনো একটা আরবিটারি এলিমেন্ট, তাহলে এই আরবিটারি এলিমেন্টটা সি এর মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, এ ইজ এ সাবসেট অফ সি। তাহলে এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ সি, এটা ইমপ্লাইজ করে এ ইজ এ সাবসেট অফ সি। এটা খুব কাজে লাগে। এরপরে সেট নিয়ে, মানে সেটের মধ্যে বিভিন্ন ধরনের অপারেশনের ব্যাপারে আমরা জানবো। সেটা হচ্ছে যে একটা ইউনিয়ন, ইন্টারসেকশন, ইউনিয়ন এবং ইন্টারসেকশন অফ দুটো সেট ধরি, এ আর বি, যে কোনো দুটো সেট, তাহলে এ আর বি এর ইউনিয়ন এবং এ আর বি এর ইন্টারসেকশন, এটা আমরা কি বুঝবো। ইউনিয়নের ব্যাপারটা বোঝার জন্য আমরা ভেন ডায়াগ্রাম নিতে পারি। ভেন ডায়াগ্রাম ধরি, এ সেটটাকে ধরি যে এরকম একটা এ সেট, একটা বি সেট নিচ্ছি, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হবে এ সেটের সব মেম্বার এবং বি সেটের সব মেম্বার, মানে এ সেটের প্রত্যেকটা মেম্বার এবং বি সেটের কিন্তু কমন পার্টগুলো কিন্তু একবারই নিতে হবে, ডবল নেওয়া যাবে না, একবারই নিতে হবে। মানে এ ইউনিয়ন বি, মানে
এ এর মধ্যেও থাকবে, বি এর মধ্যে থাকবে, এই দুটোর মধ্যেই থাকবে, কমন পয়েন্টের মধ্যে থাকবে। এ ইউনিয়ন বি এর কনসেপ্ট এটা। মানে কোনো একটা এলিমেন্ট এক্স যদি এ ইউনিয়ন বি এর মধ্যে থাকে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, মানে যে কোনো একটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এর মধ্যে থাকছে, এর মানেটা হচ্ছে এটা কি হতে হবে, এক্স বিলংস টু এ হতে পারে, অর এক্স বিলংস টু বি হতে পারে, এর মধ্যে থাকতে পারে, বি এর মধ্যে থাকতে পারে, এবং কমন পার্টের মধ্যেও থাকতে পারে। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হচ্ছে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, মানে হয় এর মধ্যে আছে কিংবা বি এর মধ্যে আছে। পার্টিকুলারভাবে যদি ইন্টারসেকশনে থাকতে পারে দুটোর মধ্যেই, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, ইউনিয়নের মধ্যে থাকে, কোনো একটা এলিমেন্ট ইউনিয়নের মধ্যে থাকা মানে এটাই বোঝায়। মানে দুটো সেটের ইউনিয়ন মানে হচ্ছে যে ওই সেটের এলিমেন্টগুলো নেব এবং দ্বিতীয় সেটের এলিমেন্টগুলো নিয়েও সব সেটের এলিমেন্টগুলো নিয়ে যে কালেকশনটা হবে সেটাই হবে ইউনিয়ন। কিন্তু মনে রাখতে হবে যে একই জিনিস দুবার নেওয়া যাবে না, সেট সব সময় ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট অবজেক্ট নিয়ে হয়, একই এলিমেন্ট দুবার নেওয়া যাবে না, দুবার প্রকাশ করা যাবে না। তাহলে ইউনিয়নের কনসেপ্ট হচ্ছে এইটা, দুটো সেটের ইউনিয়ন মানে এই প্রত্যেকটা এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট এবং বি এর সবগুলো এলিমেন্ট নিয়ে নিচ্ছি, এবং যদি এদের কমন এলিমেন্ট থাকে তাহলে একবারই নেব, সেটা হচ্ছে ইউনিয়ন বি। মানে কোনো একটা এলিমেন্ট এ ইউনিয়ন বি এ থাকে মানে হয় এ থাকবে অথবা বি এ থাকবে, কমন পার্টে থাকলে অথবা দুটোতেই থাকতে পারে। তাহলে এ ইউনিয়ন বি। এবং ইন্টারসেকশনকে দুটো সেট এ আর বি এর ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি এভাবে ডিনোট করা হয়, এ ইন্টারসেকশন বি। ধরে নিলাম এ একটা সেট, বি একটা সেট, তাহলে ইন্টারসেকশনটা কি হবে, দুটো সেটের ইন্টারসেকশন এই কমন পার্টটা হবে, এ ইন্টারসেকশন বি। মানে দুটো সেটের ইন্টারসেকশন মানে ওই দুটো সেটের যেগুলো মিল থাকবে, যে মিল এলিমেন্টগুলো আছে একই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেটা ইন্টারসেকশনের সেট। মানে এ সেটের কমন পয়েন্ট আর এবং বি সেটের কমন পয়েন্টগুলো নিয়ে হতে পারে। এবার দেখা যাচ্ছে যে এ সেট আর বি সেটের কোনো কমন পয়েন্টই নেই, তাহলে ওটা ফাই হয়ে যাবে, নাল সেট। তো ইন্টারসেকশন হচ্ছে এই ইন্টারসেকশন বি হচ্ছে সেটের কমন পয়েন্ট এবং বি সেটের কমন পয়েন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হবে সেটা হবে ইন্টারসেকশনের সেট। তাহলে কোনো একটা এলিমেন্ট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটার মানেটা কি? তাহলে এক্স ইন্টারসেকশন, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন, তাহলে এক্স belongs to A and X belongs to B. X belongs to A intersection B, X implies করবে X belongs to A and X belongs to B, দুটোর কমন পোর্শনে যেহেতু থাকছে তাহলে এর মধ্যেও থাকবে আর এক্সটা বি এর মধ্যেও থাকবে। কোনো একটা এলিমেন্ট এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকা মানেই হচ্ছে এর মধ্যে থাকবে এবং বি এর মধ্যে থাকবে। এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে অ্যান্ড এবং হচ্ছে এবং ইউনিয়নের ক্ষেত্রে অথবা, মানে হয় এটাতে অথবা এটাতে, কিন্তু এখানে দুটোতে এবং মাস্ট, এটাতেও থাকতে হবে এটাতেও থাকতে হবে, দুটোতেই থাকতে হবে।
এটাকে আমরা কি বলছি, বি মাইনাস এ। এই বি সেটটা থেকে এ সেটটা যখন বাদ দিচ্ছি তখন বি মাইনাস, অথবা এটাকে লেখা যায় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটাকে এইভাবে লিখা যায়। মানে এই পোর্শনটা এই বি সেটের এই কমন পার্টটাকে বাদ দিয়ে যেই পার্টটা থাকে সেটাকে আমরা বি মাইনাস এ দ্বারা ডিনোট করতে পারি, অথবা বি ইন্টারসেকশন এসি দ্বারা ডিনোট করতে পারি। এবং এই যে ফাঁকা পোর্শনটাকে তাহলে এ মাইনাস বি এর বি বাদ দিচ্ছি, অথবা এটাকে এভাবে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্টের ব্যাপারটা আমরা কমপ্লিমেন্ট বিসি মানে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অফ এ সেট কমপ্লিমেন্ট অফ এ সেট এ। কি হয়েছে, কমপ্লিমেন্ট অফ এ সেট এ মানে ডিনোট করা হয় এ উপরে সি দ্বারা। মানে কোনো একটা সেট যদি এ এরকম একটা সেট হয় তাহলে এর কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে এ সেটটা বাদ দিয়ে বাদ বাকি যেগুলো পড়ে থাকবে। মানে এটা যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে এ সেট, সাধারণত আমরা প্রত্যেকটা সেটকে ইউনিভার্সাল সেটের সাবসেট আকারে ধরি, মানে প্রত্যেকটা সেটই ইউ এর মধ্যে আছে, এরকম একটা ইউনিভার্সাল সেট। এ সেটটা, এই যে এ সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে নিয়ে হচ্ছে এই কমপ্লিমেন্ট হচ্ছে, মানে এই কমপ্লিমেন্ট। তাহলে বি, এই যে বি সেটটা এখান থেকে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার এই বি থেকে এ ইন্টারসেকশন বাদ দিয়ে দিচ্ছি, মানে বি থেকে পুরো এটাকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে যেটা পড়ে থাকলো এখান থেকে বি মাইনাস এ, এটাকেও লেখা যায় বি এই বি সেটটা, আর এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে পুরো সেটগুলো এর কমন পোর্শনটা ইন্টারসেকশন, সেটা হচ্ছে এ বি ইন্টারসেকশন এই কমপ্লিমেন্ট এটা। একইভাবে এই যে ফাঁকা পোর্শনটা পড়ে থাকছে এইখান থেকে এটা এ থেকে বি বাদ দিচ্ছে, অথবা এটা এ ইন্টারসেকশন বি বাদ বি এর কমপ্লিমেন্ট মানে বি বাদ দিয়ে এই যে সমস্তগুলো আছে তার সাথে যখন কমন পোর্শন করছি ইন্টারসেকশন করছি তখন এইটা হচ্ছে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং এইটা হচ্ছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আবার মিডলেরটা এ ইউনিয়ন বি। তাহলে দুটো সেটের বিভিন্ন ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটো অপারেশন জানছি। ইউনিয়নটা কি হচ্ছে, এই দুটো সেটের প্রত্যেকটা এলিমেন্টগুলোকে, প্রথম সেট এবং দ্বিতীয় সেট সব এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে ইউনিয়ন। এবার ইন্টারসেকশন কি হচ্ছে, ইন্টারসেকশন হচ্ছে যে দুটো সেটে যখন ইন্টারসেকশন করছি প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের কমন এলিমেন্টগুলো যেগুলো নিচ্ছি, মানে যদি কমন এলিমেন্ট থাকে তবে সেই কমন এলিমেন্টগুলো নিয়ে যেটা সেট তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারসেকশন। যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে ইন্টারসেকশন ফাই সেট হবে, মানে নাল সেট। কোনো যদি কমন এলিমেন্ট না হয় তাহলে ইন্টারসেকশন নিজে নাল সেট, ইন্টারসেকশনটা একটা নাল সেট হবে, মানে কোনো এলিমেন্টই ওর মধ্যে থাকবে না। দুটো সেট এ এবং বি এর কমন পার্ট এ ইন্টারসেকশন বি, এই কমন পার্ট মানে বি এর সাথে এ যখন বাদ দিয়ে দিচ্ছি তখন এখান থেকে এইটা পড়ে থাকছে বি মাইনাস এ, এটাকে আবার লেখা যায় বি
এর সাথে ইন্টারসেকশন করবে এ কমপ্লিমেন্ট, মানে এ বাদ দিয়ে যে মানে পুরো সেটটা পড়ে থাকছে তার সাথে বি এর কমপ্লিমেন্ট যখন করবে তখন এটা ডবল হয়ে যাচ্ছে, মানে এটা পড়ে থাকছে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবং এই দিকে এর সাথে যখন বি বাদ দিচ্ছি এ মাইনাস বি এই পোর্শনটা, এটাকে আবার লেখা যাচ্ছে কি যে এর সাথে যখন এই বি সেটের কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করছে তখন এই পোর্শনটা পাচ্ছি। এরপরে আমরা এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের সাহায্যে সেটের এই পদ্ধতিটাকে ভেন ডায়াগ্রাম, মানে সেটের পরিচিতি না হয় ভেন ডায়াগ্রামের মাধ্যমে। এরপরে একটা সেট এর যদি এন খানা এলিমেন্ট থাকে এবং একটা সেটে এম খানা এলিমেন্ট থাকে তাহলে এদের ইউনিয়নে কটা এলিমেন্ট থাকবে? ধরে নিলাম নাম্বার অফ এলিমেন্ট এ সমান এন, নাম্বার অফ এলিমেন্ট বি সমান যদি এম হয় তাহলে নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো নাম্বার অফ এলিমেন্ট থাকবে। নেক্সট ক্লাসে আমরা এটা পড়ব। এটাতে কি এম প্লাস এন সংখ্যক এলিমেন্ট থাকবে না কি হবে, কি থাকতে পারে এটা আমরা জানব। এর মধ্যে এন খানা এলিমেন্ট থাকে এবং বি এর মধ্যে এম খানা এলিমেন্ট থাকে তাহলে এ ইউনিয়নে বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকতে পারে সেই ব্যাপারে নেক্সট ক্লাস আমরা পড়ব।